আজকে আমরা কথা বলবো একটা জিপিটি স্ক্রিপ্ট নিয়ে, যেটা মার্কেটে টোটালি নিউ। এটা আমার ডেভেলপ করা স্ক্রিপ্ট। মার্কেটে আমার অনেকগুলো স্ক্রিপ্ট রানিং আছে। অনেকেই যারা আমার স্ক্রিপ্ট নিয়ে ইউজ করেন তারা মোটামুটি ভালো রেভিনিউ জেনারেট করতেছে। আমি কিছু স্ক্রিপ্ট লাস্টে দেখায় দিব। আজকে এই স্ক্রিপ্ট নিয়ে কথা বলি। এটা টোটালি অ্যাডভান্স, মানে মার্কেট সবচেয়ে অ্যাডভান্স স্ক্রিপ্ট। এটা সব কিছু প্রচুর অ্যাডভান্স। আচ্ছা, এখানে আপনার টাইম লাইনটা শো করবে, যে টাইম লাইনটা আপনার আর্নিং, ক্যাশ আউট, ওগুলোর উপর ডিপেন্ডেন্ট। এগুলোতে ক্লিক করলে আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করতে বলবে, আর যদি আপনার লগ ইন করা থাকে তাহলে পপ আপ হয়ে যাবে। আমি একবার লগ ইন করে দেখাই। আমার লগ ইন হয়ে গেছে, এই দেখেন চলে আসছে, এই যে চলে আসছে। তো আমি আবার লগ আউটটা করে ফেলি। আর টাইম লাইনটা যেরকম স্মার্ট সেরকম এখানে আবার আপনার লগ ইন যেটা আছে, দেখেন লগ ইন করার সাথে সাথে কিন্তু বক্সগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আমি কিন্তু পেজ রিলোড করি নাই, তারপরেও এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, এখানে ইউজার নেম, ইমেল দুটো দিয়ে কাজ করবে এবং পাসওয়ার্ড। তবে আপনি যদি এখানে যে ক্যাপচা রাখতে চান তাহলে এটার যে সেটিংস আছে সেটা থেকেই ক্যাপচা রাখা সম্ভব। আমি অন্য একটা ব্রাউজারে লগ ইন করে এটা দেখিয়ে দিচ্ছি। যেমন, এবং এখানে দেখেন একটা নতুন ব্রাউজারে আমি যদি আমার সাইটটা লিখি, দেখেন কোনো রিলোড নাই, ব্রাউজারে এন্টার করার সাথে সাথে ঢুকে পড়ছে। আচ্ছা, আমি এখন একটু অ্যাডমিন প্যানেলে যাই, সেটিংসে যাই। সেটিংসে যে বেসিক সেটিং থেকে আমি ক্যাপচাটা ওপেন করে দিব। এই যে গুগল রিক্যাপচা, এই সেটিংগুলো আমরা পরে দেখব। গুগল রিক্যাপচাটা ওপেন করে দিয়ে এই যে এখানে কে দিতে হবে, যেটা গুগল থেকে আমাকে দিয়েছিল, এটা আমি আগেই এখানে সেভ করে রেখেছিলাম। সেভ করে দিলে যে সেভ হয়ে গেল। এখন যদি এটা আমি নিচে নামিয়ে দিই তাহলে এখন এটা কিন্তু একটা রিলোড দিলেই এই যে ক্যাপচা চলে আসছে। এটা রিলোড আসলে দিতে হবে কেন? কারণ কিন্তু সেটিং থেকে চেঞ্জ করছি, বাহ্যিকভাবে কোনো চেঞ্জ করি না। এটা অন্য একটা ব্রাউজারে চেঞ্জ হয়েছে সার্ভারে, এই জন্য রিলোড করা লাগছে, তা নাহলে রিলোডও করা লাগতো না। আচ্ছা, এখন যদি আমরা সাইন ইন, সাইন আপ যে কোনোটায় যাই সবটাতেই আসবে, সাইন ইনেও আসবে, একটু রিলোড দিলেই আসবে। আচ্ছা, এটা হয়তো বা সামহাও মিস হয়েছে বা আসবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, ক্যাপচাটা আসলে আমার আইপি থেকে অনেক প্রবলেম করে, যার কারণে আমি বেশিরভাগ সময় ক্যাপচাটা অফ করে রাখি। এই যে আমার এরকম প্রচুর প্যারা দেয়। আর তাছাড়া আমরা তো কাজ করি যখন প্রচুর দ্রুত অ্যাকাউন্ট খুলতে হয়, এইখানে যদি এই ক্যাপচার জন্য সময় নষ্ট করি তাহলে দেখা গেছে যে আমার ধরেন 50 সেন্ট বা 100 সেন্টের অফার থাকে মাঝে মাঝে, শুধু সাইন আপের অফার, শুধু ইমেল দিয়ে সাইন আপ করলেই হয়। তখন যদি আমি ক্যাপচা দিতে দিতে সময় নষ্ট করি তাহলে কেমনে? এই জন্য এই ক্যাপচাটা আমরা রাখছি হলো আপনার হিসেবে অপশনাল, যে যখন খুশি অ্যাডমিন এটাকে অন বা অফ করতে পারবে। যখন আমরা ওয়ালের জন্য অ্যাপ্লাই করব তখন অন করে অ্যাপ্লাই করব, বাস। এখন যদি আমি এটা অন্য একটা বিষয়, চলে গেছে। আচ্ছা, এই গেল লগ ইন সিস্টেমটা। এখানে ইমেল দিয়েও লগ ইন করা যাবে এবং ইউজার নেম দিয়েও লগ ইন করা যাবে। আর বেসিক এগুলো সব সেম টু সেম, এগুলো জাস্ট ডিজাইন। এখানে জাস্ট একটা প্যাটার্ন আছে কীভাবে আর্ন করতে হবে, তার একটা লিস্ট। যারা নতুন জিপিটি সাইটে তারা এটা দেখে এটা পড়ে শিখতে পারবে। আচ্ছা, এখানে সাইন আপ, আর্ন কয়েন, উইথড্র কয়েন, ক্যাশ ইন কয়েন, মানে কীভাবে সিরিয়াল, প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, কিছু কয়েন আর্ন করবেন, উইথড্র করবেন, আপনার টাকা হাতে পাবেন। এই 4টা স্টেপে এই জিপিটি সাইটটা কাজ করে। আচ্ছা, তারপরে নিউ ইউজার রিওয়ার্ড স্পিন, আপনার প্রত্যেকটা নতুন ইউজারের জন্য ফ্রি স্পিন আছে। হ্যাঁ, এখন অবশ্য লগ ইন করা নাই তো স্পিনটা দেখা যাবে না। আচ্ছা, আমি এটা একটু পরেই দেখাচ্ছি। তারপরে এখানে আহামরি কিছু নাই, এগুলো সব ডিজাইন করা জাস্ট। তবে ডিজাইনটা মোটামুটি বেসিক ডিজাইন, অত আহামরি গর্জিয়াস কিছু না, মার্কেট থেকে ডিফারেন্ট করার ট্রাই করছি। আচ্ছা, এখন আমরা স্পিনটা আগে একটু দেখে আসি। নতুন ইউজার যদি রেজিস্ট্রেশন করি, আমরা সাইন আপ করি একটা, আমি একটা সাইন আপ করি একটা ইমেল দিয়ে। আমি একটা ট্যাম্প মেল নিয়ে আসি, ট্যাম্প মেল নিয়ে হওয়ার কথা না, ট্যাম্প মেল, আমি ট্যাম্প মেল দিয়ে ট্রাই করছিলাম, হয় না, প্রোটেকশন করা আছে। তারপরেও এই সাইটগুলো প্রচুর অ্যাডভান্স এবং প্রচুর আপনার সিকিউর, যার কারণে দেখা যাচ্ছে আপনি ট্যাম্প মেল সহ
সব হাবিজাবি দিয়ে খুব একটা যে কাজ করতে পারবেন তা না, আপনাকে জিমেল, ইয়াহু বা হটমেল এগুলো ইউজ করতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড আমি একটা আপাতত পাসওয়ার্ড দিচ্ছি hello@1234। এই যে hello@1234। এখানে পাসওয়ার্ডের কিছু প্যাটার্ন আছে, আমি এত ডিসক্রাইব করলাম না, তবে পাসওয়ার্ডটা এই প্যাটার্নে রাখতে পারেন অথবা একটু স্ট্রং করতে পারেন। কিন্তু ধরেন আপনার একটা বড় হাতে দিতে হবে, ছোটো হাতে দিতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এবং নাম্বার দিতে হবে। আচ্ছা, আমি এটাই Ctrl+V করছি, বাস আমার এখানে লগ ইন রেজিস্ট্রেশন করে ফেলি। প্লিজ ইউজ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। দেখছেন যে ইমেলটা কিন্তু নিবে না, কারণ ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড না। আচ্ছা, আমরা যদি একটা জিমেল নিয়ে আসি, আমি আমার নিজের একটা জিমেল দিচ্ছি, জিমেল। আচ্ছা, আমি আমার জিমেলটা এখানে দিলাম। দেখেন এখন কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, কত ফাস্ট। এবং এই দেখেন অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে প্রোফাইল পেজে নিয়ে আসছে এবং এখানে বলতেছে লেটস ট্রাই এ রিওয়ার্ড স্পিন, মানে আমি ফ্রি একটা স্পিন পাইছি। আচ্ছা, এখানে আমার ডিটেলস দেখাবে, এখানে আমার কমপ্লিটেড কটা কাজ করছি, কত ব্যালেন্স আছে, কত পেন্ডিং ব্যালেন্স আছে, কারণ যে কোনো সময় অ্যাডমিন চাইলে আমাদেরকে আমার আর্নিংটা পেন্ডিং রাখতে পারবে। আমি এটা দেখতেছি একটু পরেই, টোটাল আর্নিং আছে। আচ্ছা, আমরা এখন এইখানে এই ট্যাবগুলোতে আমাদের কমপ্লিট টাস্কের লিস্ট, পেন্ডিং টাস্কের লিস্ট, উইথড্রলসের লিস্ট, আমরা যদি উইথড্র করি, চার্জব্যাক যদি খাই, সে চার্জব্যাকের লিস্ট এখানে দেখা যাবে। মোটামুটি বেসিক জিনিস। আর এইখানে ক্লিক করলে আমি আমার ডিটেলস দেখতে পারবো, যে ডিটেলস দিয়ে আমি লগ ইন করছি বা রেজিস্ট্রেশন করছি, যেমন ইমেল, আমার ব্যালেন্স, পেন্ডিং ব্যালেন্স, টোটাল আর্নিং, রোল, ভেরিফাইড কিনা। আমি আমার ইমেল কিন্তু ভেরিফাইড করা হয় নাই, কিন্তু আমি চাইলে অ্যাডমিন যদি ভেরিফাইডটা অন করে রাখতো তাহলে ভেরিফাইড করা লাগতো আমার ইমেল ভেরিফিকেশন যেটা। আচ্ছা, টোটাল রেফার্ড, আমি কয়টা রেফার করছি, আমার রেফার থেকে কত আর্নিং হয়েছে, আমি কত তারিখে জয়েন করছি, আমি লাস্ট লগ ইন কখন করছি, এগুলো আর কি। অ্যাডমিন সেকশনে এগুলো আরও বিস্তারিত দেওয়া আছে। তো এই গেল ডিটেলস। এটা আমার রেফারেলস লিঙ্ক, আমি যদি কাউকে এই রেফারেলস লিঙ্ক কপি করে দিই তাহলে এখান থেকে আমি একটা কমিশন পাবো। আচ্ছা, এখন আমরা আমাদের রেওয়ার্ডটা একটু দেখি, স্পিনটা দেখি। আমি এখান থেকে ক্লিক করেও দেখতে পারি, একবার দেখে আসি। এই যে এখানে চলে আসছে। আবার যদি ব্যাক করে আমি এই যে মেনু বা সাইড বারটা, যেমন এখানেও কিন্তু এই যে স্পিন হুইল চলে আসছে, এটা দিয়েও আমি আসতে পারি। আচ্ছা, এখানে দেখেন আমার অ্যাভেলেবেল স্পিন একটা, আমার একটা স্পিন ফ্রি আছে যেহেতু নিউ ইউজার স্পিন। এবং আমি চাইলে আমার একটা শেষ হয়ে গেলে বাই মোর স্পিন থেকে আমি আরও কিনতে পারবো। এই যে এখান থেকে আমি কিনতে পারবো। এখানে ধরেন আমার এই যে একটা স্পিন 100 কয়েন, আমরা যে আর্নিং করব সেই আর্নিং থেকে এখানে আমাদের যে ইউজাররা আর্ন করবে তারা এখান থেকে কয়েন কিনতে পারবে এবং এইখানে ডিটেলস চলে আসবে তার। আচ্ছা, একটা স্পিন যে ফ্রি আছে ওইটা আমি একটু ট্রাই করি। এই যে স্পিন নয় ক্লিক করলে আচ্ছা, আমি 90 কয়েন পাইছি। আমাকে স্পিন কিনতে হলে 100 কয়েনের মতো লাগবে হয়তো, আমি দেখে আসি। হ্যাঁ, একটা স্পিন 100 কয়েন এবং যদি 10টা কিনি তাহলে 750 কয়েন। আচ্ছা, আমার তার মানে আমার যেহেতু কয়েন নাই আমি আর কিনতে পারবো না, আমাকে আর্ন করে তারপর আবার স্পিন খেলতে হবে যদি আমি খেলতে চাই আর কি। এটা আমরা অনেক আগে ফ্রি ক্যাশে দেখতাম। তো যাই হোক, এটা ট্রাই করছি দেওয়ার, এটা অনেক ইউজারকে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, তারপরে আমরা যদি আবার আমাদের অ্যাডমিন যদি প্রোফাইলে ছিলাম, এই যে স্পিন, আমার কিন্তু স্পিন শেষ, একটা ফ্রি ছিল, এখান থেকে কিন্তু স্পিনের অপশনটাও চলে গেছে অটোমেটিক। ঠিক আছে, এখন আমাকে আবার স্পিন পেজে যেতে হলে এই যে স্পিন হুইলে যেতে হবে, আর আগে কিন্তু এখানেও ছিল। আচ্ছা, এই হলো আমাদের প্রোফাইল সিস্টেমটা। এখন আমরা যাব আমাদের আর্নিং, এই যে এখান থেকে অথবা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে গেলেই হয়। এই যে আমাদের আর্নিং সেকশনটা, এই টাস্কটা যেগুলো টপ আছে, আমি এই 3টা আজকে টপে ছিল, ওই যে এই 3টা থেকে এই যে একটা করছি, এই যে এটা, আর বাকি 2টা অন্য কেউ হয়তো করছিল, যেটা এখান থেকে টাইমলাইন থেকে। এটা 7 দিনে 24 ঘন্টার একটা প্যাটার্ন দেওয়া আছে, 24 ঘন্টা পর রিসেট হয়ে যায়, কারণ অনেক বেশি হয়ে গেলে হিজিবিজি লাগে দেখতে। অলওয়েজ আপডেটটা রাখি আমি। আপনারা চাইলে আপনাদের যারা স্ক্রিপ্ট নেবেন তারা সবগুলো রাখতে পারবেন অথবা 7 দিন রাখতে পারবেন, এটা যার যার ইচ্ছা। আচ্ছা, যাই হোক, আমি আজকে যে 12টার পর থেকে এই কয়টা করছি, এই জন্য এই কয়টা আছে এখানে। আর এখানে টপ, আজকে যে কটা টপ হবে শুধু এই কটা দেখাবে এখানে।
আচ্ছা, যাই হোক, এখন আসছে ফিচার অফার। আর হলো এখানে আপনি ভিউ অল করতে পারবেন। ভিউ অল করলে সবগুলো অফার দেখাবে। এটা আহামরি কিছু তেমন না, এটা জাস্ট একটা বেসিক জিনিস। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাকে অফারে নিয়ে যাবে, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। এবং এই যে যদি মাল্টিপল রিওয়ার্ড থাকে, অনেক সময় থাকে একটা গেম থাকে যে ইনস্টল করলে কয়েন দিবে, লেভেল 1-এ গেলে তো দিবে, লেভেল 2-এ গেলে তো দিবে, ওটাও কিন্তু এখানে দেখা যাবে। এটা অন্যান্য জিপিটি সাইটগুলো তো আমি এখনও পাই নাই, তবে এটা আমি দেওয়ার ট্রাই করছি এবং এটা রিয়েল, এরকম না যেটা আমি ফেক বানায় রাখছি। এটা আপনার এই গেমটা থেকে অরিজিনালি। যেমন আরেকটা গেম যদি আমরা জানি ওপেন করি, যেটা এই যে এটাও মাল্টিপল রিওয়ার্ডসের গেম। এটা ইনস্টল করলে কোনো কয়েন দিবে না, কিন্তু লেভেল 3-তে গেলে 280 কয়েন দিবে। এই যে 28 সেন্ট, 28 সেন্টের এটা 0.28। তো ওই যে 1.40, 1400 কয়েন প্রায় লেভেল 8-এ গেলে। তো এই যে এগুলো সব রিয়েল, এবং এইটা যদি ফোন দিয়ে স্ক্যান করা হয় তাহলে এই গেমটা ফোনে ওপেন হয়ে যাবে ইনস্ট্যান্ট। এটাও দেওয়ার ট্রাই করছি, এবং এই বাটনে ক্লিক করলেও প্লে হয়ে যাবে। আচ্ছা, তারপরে এইগুলো অফার, এখান থেকে যে পেজিনেট করে যত খুশি তত অফারে যাওয়া যাবে। এবং সাইট এত ফাস্ট যে লোড নেবে না কখনো। এই যে কোনোটা ক্লিক করলে ওপেন, যে কোনোটা, কোনো লোড নেই। আমি যে কোনোটা ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, কোনো লোড নেবে না কখনো। এমনকি এক পেজ থেকে আরেক পেজে গেলেও যে এখানে দেখেন সাইট কিন্তু রিলোড নেবে না। যেমন আমি যদি এখন আর্নে আসি, আমি ক্যাশ আউটে যাচ্ছি, সাইট কিন্তু কোনো লোড নেয় নাই। আর এখানে রিসেন্ট উইথড্রলসগুলো দেখাবে। এখানে 30 দিন দেওয়া আছে, কিন্তু আমি এর ভিতরে 7 দিন রাখছি। ওইটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, ভিতরে অপশন আছে। আচ্ছা, তাহলে এই হলো বিষয়গুলো। অফারসে অল অফার, সবগুলো অফার যেটা দেখলাম আমরা। তারপরে গেমস ওই একই প্যাটার্নের, শুধু অ্যান্ড্রয়েডের গেমগুলো থাকবে। আর এই যে অফার ওয়ালস, আমাদের যে ডেডিকেটেড অফার ওয়ালসগুলো আছে এগুলো পাবেন এখানে। এছাড়া এগুলো আপনার আর্ন পেজের বাইরেও পাবেন। এই যে নিচে এই যে এখানে আপনার অফার ওয়ালগুলো, এই যে আপওয়াল, প্রাইম ওয়াল, যা যা আছে, এটা খুবই নতুন হোস্ট করা হয়েছে, তো খুব একটা অফার ওয়াল নাই। এই যে আপওয়ালগুলো আছে, অফার নোটিক আছে। প্রাইম ওয়াল, যেহেতু আইপি কানেক্টেড না, আইপি কানেক্ট করলে আমাদের অফারে চলে আসবে। তারপরে আমাদের এই যে অ্যাড টু ওয়াল, আমাদের সবগুলো ওয়াল মোটামুটি ভালো অফার কানেক্টেড এবং সুপার ফাস্ট অফারই আছে আমাদের এখানে। এই যে অফারই আমাদের লোটাবলি আছে। তো যাই হোক, এখন আমরা মেন যে বিষয়টা সেটিংসটা দেখবো। আসলে সেটিংস, আমি তো অ্যাডমিন না যে সেটিংসের পাবো, অ্যাক্সেস পাবো। তো আমি অ্যাডমিন আইডি দিয়ে আপনাদের সেটিংসটা দেখাচ্ছি। এটা এইভাবেই থাকুক। এই তো এই যে সেটিংস, আপনি অ্যাডমিন থেকে ড্যাশবোর্ডে গেলে এখানে আমাদের টোটাল ইউজার কত, টোটাল কয়টা কাজ করা হয়েছে, পেন্ডিং টাস্ক কয়টা, অল চার্জ ব্যাক কতটা চার্জ ব্যাক আসছে, পেন্ডিং উইথড্রলস ইউজাররা কত উইথড্রল দিছে, অল উইথড্রলস পেন্ডিংয়ে থাকলে আপনারা আজকে সারাদিনে কত উইথড্রল সেটা দেখে এখান থেকে অ্যাপ্রুভাল বা রিজেক্ট করবেন। আর যদি অল উইথড্রলস, আমি একটা করে দেখাচ্ছি। যেমন আমি এখন 1020 কয়েন আছে আমার, আমি যদি ক্যাশ আউট করে ফেলি, ধরেন বাইন্যান্সেই আমি একটা ডেমো দিচ্ছি, 1200 মিনিমাম, আমার 1020 আছে, হবে না। লাইট কয়েনে 1000, হ্যাঁ এটা দিই, পুরোটাই দিয়ে দিই 1020। ওকে, আমি একটা ডেমো এলটিসি অ্যাড্রেস অ্যাড করলাম, উইথড্র দিয়ে দিলাম। আমার উইথড্র কিন্তু চলে গেছে। উইথড্রল রিকোয়েস্ট ফর 1020 কয়েন ইজ পেন্ডিং, এটা পেন্ডিংয়ে। আমি এখন ইউজার, কিন্তু যখন আমি অ্যাডমিন প্যানেলে যাব, খেয়াল করেন এই যে পেন্ডিং উইথড্রল চলে আসছে। আমি যদি এটা, এবং অল উইথড্রলস দুইটা, পেন্ডিং উইথড্রলসে গেলে আপনি এটা পেন্ডিং আছে আপনার এই যে অ্যাকশনের অভাবে, আপনি এখান থেকে অ্যাকশন নেবেন। আর যদি আপনি অলে যান, এই যে অল এবং স্ট্যাটাস সহ, একটা পেন্ডিংয়ে আছে এবং একটা কমপ্লিট করা হয়েছে। এবং এটা চাইলে এখন এটার আরও ডিটেলস দেখা যাবে। এই যে
টোটালস টাইম আইডি টাইডি সব সহ, এবং এই ইউজার আবার অ্যাক্টিভ কিনা, এই ইউজারের কোনো প্রবলেম আছে কিনা এটাও পেন্ডিং থেকে দেখা যাবে। আমরা যদি পেন্ডিংয়ে যাই, এই যে ইউজার অ্যাক্টিভ কিনা, ব্যান করে দিয়েছেন কিনা, সাসপেন্ড করে দিয়েছেন কিনা, এখান থেকে দেখা যাবে কত ডলার কিনে কি। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো ইউজার শুধু দিলেই হবে না, উইথড্র দিলেই হবে না, আপনি এখান থেকেই চেক করতে পারবেন সে কী কাজ করছে, এই কয়েনটা সে কোথায় পাইলো, তার আগেও কোনো উইথড্র হিস্ট্রি আছে কি না। এই যে আপনি এখান থেকেই তারা অ্যাপ্রুভ করতে পারবেন, তার কয়েনটা তাকে রিফান্ড করে দিতে পারবেন, রিজেক্ট করে দিতে পারবেন। রিজেক্ট করলে এই কয়েনটা তার অ্যাকাউন্টে আর যাবে না, এটা এখান থেকে বাদ। তাকে ব্যান করে দিতে পারবেন এখান থেকেই, যদি মনে করেন যে সে কোনো আকাম করছে বা তার কোনো কারণে এটা হয় নাই, তো আপনি এখান থেকে ব্যান করে দিতে পারবেন। এবং আপনি এই দুইটা দিয়ে চেক করতে পারবেন যে তার আগে কোনো উইথড্রলস ছিল কি না। অল উইথড্রলসে ক্লিক করলে এই যে তার আগে আমার এই ইউজারটা আগে, এই যে বর্তমানে যে পেন্ডিংটা আছে, এই যে পেন্ডিং একটা উইথড্র করছে এই ইউজার রনি। আর অল কমপ্লিটেড টাস্ক, সে কীভাবে কয়েনটা পাইলো, হ্যাঁ এখানে কোনো রেকর্ড থাকবে না, কারণ আমি অ্যাডমিন থেকে কয়েন বাড়াইছি। এখানে কোনো রেকর্ড থাকার আসলে কথা না, কারণ কোনো কাজ আসলে হয় নাই, এটা আমি অ্যাডমিন থেকে বাড়াইছি আমার এই আইডিতে আর কি। এটা যেহেতু অ্যাডমিন অ্যাকাউন্ট, আইডি দিয়ে কাজ করি নাই, তো এখান থেকে এই অ্যাকশনগুলো নেওয়া সম্ভব। আবার আপনি যদি ধরেন এখান থেকে ওকে করে দেন, তাহলে অ্যাপ্রুভাল হয়ে যাবে। আপনি এই যে এই অ্যাড্রেসে, তার এই অ্যাড্রেসে এই 1.02 পাঠাই দিয়া ওকে করে দিলেই শেষ, সে ইনস্ট্যান্ট পেয়ে যাবে। আমি এটা বলতে রিফান্ড করে দিচ্ছি, রিফান্ড প্রসেসটা দেখানোর জন্য। দেখেন আমি যদি ইউজারকে রিফান্ড করে দিই, ধরেন আমার এখন হাতে ব্যালেন্স নাই, আমি চাচ্ছি এইটা রিফান্ড যাক ইউজারের অ্যাকাউন্টে। ইউজারের অ্যাকাউন্ট এখন কত আছে, 0। তো আমি চাচ্ছি আপাতত রিফান্ড করে দেই, পরে সে আবার উইথড্র দিবে বা 1 মাস পরে উইথড্র দেখ। এখন আপাতত আমি রিফান্ড করতে চাচ্ছি কোনো কারণে, তো রিফান্ডে ক্লিক করলেই কিন্তু চলে গেছে, যে অটোমেটিক আমার পেজ রিলোডের কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, লাইভ, অল ইজ লাইভ। তো আপনারা এই দেখেন ব্যালেন্সও লাইভ যোগ হয়ে গেছে অটোমেটিক। এবং আমি যদি এখন ইউজার প্যানেলে যা চেক করতে চাই, তাহলে আমার প্রোফাইলে যাব। এই যে আমার প্রোফাইলে দেখেন উইথড্রলসে গেলে এই যে আমি লাইট কয়েনে উইথড্র দিয়েছিলাম, কিন্তু ওকে রিফান্ড করে দেওয়া হয়েছে। এটা যদি একটু আগে চেক করতাম তাহলে দেখা তো পেন্ডিং, যেহেতু রিফান্ড করে দিয়েছে এখন আমার এটা রিফান্ডে চলে আসছে। আচ্ছা, আমার আর কোনো যে এখানে অ্যাকশান নাই। এখন আমি যদি আবার অ্যাডমিন প্যানেলে যাই এটুকু দেখার জন্য, কমপ্লিটেড টাস্ক, 4টা টাস্ক কোন কোন কীভাবে কী কাজ হয়েছে এখানে ভিউ করে টোটাল ডিটেলস, কাজের ডিটেলসটা পেন্ডিংয়ে ফালাবেন কিনা, যেটা পেন্ডিং ক্লিক করলে এই অফারটা পেন্ডিংয়ে চলে যাবে, কত দিনের পেন্ডিং সেটাও সেট করা যাবে। আমি আর ওটা করতেছি না, বা এই টাস্কটা ডিলিট করে দেওয়া যাবে, বা এই টাস্কটাকে চার্জ ব্যাকে ফেলাই দেওয়া যাবে। ধরুন আপনি এই অফারটার চার্জ ব্যাকের অফার আপনি জানেন, এখানে ক্লিক করলে চার্জ ব্যাক হয়ে যাবে অটোমেটিক, এবং ইউজারের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেবে। এটা যে ইউজার করছে, এই যে এই ইউজার করছে। আচ্ছা যাই হোক, এখন এটা হলো আপনার এই, আর ইউজারের ডিটেলস যদি দেখতে চান তাহলে ধরেন যে কোনো ইউজার, আমি যদি এই যে রবার্ট নামের ইউজারের ডিটেলস দেখতে চাই, তাহলে যে তার ইমেল, তার রোলটা কি, সে অ্যাডমিন নাকি ইউজার নাকি মডারেটর, তার ব্যালেন্স কত, সে তাকে কেউ রেফার করছে কি না, তার আইপি কত, রেজিস্ট্রেশনের আইপি, কোন কান্ট্রি থেকে রেজিস্ট্রেশন করছে, তার স্ট্যাটাস কি, সাসপেন্ড, অ্যাক্টিভ নাকি ব্যান, এগুলো এখানে দেখা যাবে। এবং এডিট, ব্যান, ডিলেট, এটা হলো ভিউ। আপনি ক্লিক করলে ভিউ করতে পারবেন, এই যে ভিউ, তার সব ডিটেলস দেখতে পারবেন, সে কোন ডিভাইস থেকে, কোন ব্রাউজার থেকে, এই যে নিচে আসলে এই যে তার ব্রাউজার, ইউজারের জন্য যেটা বলে, এই যে ডিভাইস, সে কোন ডিভাইস থেকে, তার ডিভাইসের আইডি। এটা অনেক সময় আমরা চাই যে মাল্টিপল ডিভাইস থেকে যেন সে লগ ইন করতে না পারে, তখন এই যে ডিভাইসটা এখান থেকে ট্র্যাক করি আমরা, এটা সেটিংসে আছে, আমি দেখাচ্ছি এখনই। এই যে ভেরিফাইড, সে ভেরিফিকেশন করছিল, ইমেল ভেরিফিকেশান, ওই সময় ইমেল ভেরিফিকেশানটা চালু ছিল। তো এই যে লাস্ট লগ ইন 2 সেপ্টেম্বর সে লাস্ট লগ ইন করছে, জয়েনও করছে 2 সেপ্টেম্বর, তারপরে সে লগ ইন করে নাই। এবং এখান থেকে আমি তাকে অ্যাডমিন করে দিতে পারবো, ব্যান করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো, তার উইথড্রলস আছে কিনা কোনো সেটা দেখতে পারবো, সে কোনো টাস্ক কমপ্লিট করছে কিনা সেটা দেখতে পারবো, অথবা সে তাকে এডিট করতে পারবো। এডিট বলতে শুধু তার ব্যালেন্সটাই দিতে পারবো, তার ইউজারের অ্যাডমিন মডারেটর কিনা এটা দিতে পারবো। আর কিছু চেঞ্জ, লেভেলটা চেঞ্জ বোধহয় করা যাবে না। অ্যাভেলেবেল স্পিন, এই যে স্পিন, আমি যদি তাকে স্পিন দিতে চাই তাহলে এখান থেকে আমি তাকে স্পিন দিতে পারবো যত খুশি, তাহলে সে স্পিন মারতে পারবে।
আচ্ছা, সে কোনো রেফার করে আসছে কিনা, মানে কেউ তাকে রেফার করছে কিনা, সে ব্যান্ড কিনা, ব্যান করে দেন তাহলে আপডেট দিলে ব্যান হয়ে যাবে। সে ভেরিফাইড, আপনি চাইলে আনভেরিফাইড করে দিতে পারবেন। আনভেরিফাইড করলে আবার তার কাছে ইমেল যাবে যে তুমি KYC করো, তোমার আবার ভেরিফিকেশন করো, এরকম আর কি। তো এই হলো ইউজার ডিটেলস গেল। এখানে মোটামুটি যা রাখার সবই রাখার চেষ্টা করছি। তারপরে এডিট, এখান থেকেও আপনার ওই ভিউতে যাই এই যে এডিট করতে হবে, এখান থেকে এরকম কোনো কথা নাই, এখান থেকেও এডিট করা যায়, এখান থেকে ব্যান করে দেওয়া যায়, এখান থেকে ডিলিটও করে দেওয়া যায়। তো এই গেল ইউজারের লিস্ট। এখানে যত ইউজারই থাকুক মোটামুটি সবগুলোই এই পপআপের মধ্যে দেখা যাবে। ওই বাইরে যায় আরেক পেজে যায় অত প্যারা রাখি নাই। আচ্ছা, তো এই গেল বেসিক একটা অ্যাডমিন প্যানেল। এখন নিচে আমরা রেভিনিউ অফ ওভারভিউ, আমাদের আজকে সারাদিনে কত রেভিনিউ হয়েছে, হ্যাঁ, টুডের রেভিনিউ, এবং এই পর্যন্ত আমাদের কত রেভিনিউ হয়েছে টোটাল, আর আজকে আমাদের পেন্ডিংয়ে কত রেভিনিউ গেছে, ঠিক আছে। টোটাল পেন্ডিং রেভিনিউ মানে এখন পর্যন্ত কত পেন্ডিংয়ে আছে, আমাদের পেন্ডিংয়ে আমরা রাখি না। আর টুডে চার্জব্যাক, আজকে কত চার্জব্যাক খাইছি এবং টোটাল কত চার্জব্যাক খাইছি, এইটা। এখানে আমাদের সাপোর্টের ইমেল আছে, যদি আমাদের এই যেখান থেকে কেউ ইমেল করে, কোনো ইউজার আমাদের ইমেল করে, সেই ইমেলটা এসে আমাদের জমা হবে এইখানে। আমাদের কোনো ইমেল নাই তাই আমরা দেখতে পারতেছি না, তা নাহলে ইনবক্সের মতো করে এখানে ইমেল আসবে, আপনি এখান থেকে সব কিছু করতে পারেন, রিপ্লাই সব। এটা একটা ইনবক্স, মেল বক্স থাকে আমাদের জিমেলে, ওই রকম সেম। এখানে লিস্ট আসবে, ক্লিক করলে পপ আপ হবে ইমেলটা। আমি একটা ইমেল করে দেখাচ্ছি আমার এই ইউজার থেকেই, এই ইউজার থেকে না, আমি বরঞ্চ এই ইউজার থেকে একটা ইমেল করি আপনাদের দেখানোর জন্য, যে ইউজার নেম ডেমো ইমেল, একটা ইমেল দিয়ে দিচ্ছি, সাবজেক্ট ট্রাই বা ডেমো টেস্ট বা টেস্ট। এখানেও আমরা এই ওর মেসেজটাই কপি করে দিয়ে দিচ্ছি এবং সেন্ড করে দিচ্ছি, মেসেজ সেন্ড হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলটাতে আবার যাই, অ্যাডমিন প্যানেলটাতে গেলে আমরা দেখতে পারবো আমাদের এই যে অ্যাডমিন থেকেও ইমেল আছে, অথবা এখান থেকেও আমরা ইমেল একটা রিলোড দিই, যেহেতু আমাদের এটি অ্যাডমিন প্যানেল। এই যে আমাদের এই যে একটা চলে আসছে ইমেল, আরও আসলে এখানে আরও যোগ হবে। তো আমরা এটা এই যে এখান থেকে সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করলে এই যে ডিলেট রিড এগুলো চলে আসবে। আর এইটা কিন্তু আনরিড অবস্থায় আছে, এই যে ইনভেলপ, এই খামটা খোলা না, বন্ধ, তার মানে এটা আনরিড অবস্থায় আছে। এবং এইখান থেকে আমরা এই যে আনরিড একটা, রিড নাই কিন্তু আনরিড একটা, এই যে একটাই। এখান থেকে আপনি আগে টেস্ট করতে পারবেন, সার্চ করতে পারবেন, এই যেখানে সার্চ করতে পারবেন যদি কারোটা খোঁজেন। যেমন আমি যদি ট্রাই দিই, ট্রাই নাই, ডেমো দিই, এই যে ডেমো আছে এরকম। তো আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এটা রিড হয়ে যাবে। এই যে ক্লিক করছি, এই যে এটা কে করছে, সাবজেক্ট কি টেস্ট, কে পাঠাইছে, ডেমো পাঠাইছে, ইমেল এইটা, হ্যাঁ। এই যে মার্ক অ্যাজ রিড, এটা অলরেডি রিড হয়ে গেছে। এবং এখান থেকে ডিলেট, তারপরে আপনার এই যে এখানে মেসেজ বডিটা, এখন যদি এটা কেটে দেই, দেখেন এই যে এখন কিন্তু রিডেট হয়ে গেছে এবং সব কিছুই মোটামুটি ইমেলের মতো করার ট্রাই করছে। এবং এখান থেকে রিপ্লেও আসলে দেওয়া যাওয়ার কথা, রিপ্লেটা এখানে রাখি নাই কারণ এটা ইমেল করবে, শুধু পড়া যাবে। রিপ্লেটা টিকেটে আছে, এই যেটা টিকেট, এই যে টিকেটে আপনার সাইটে যদি কোনো প্রবলেম থাকে ইউজার এখানে টিকেট ওপেন করবে, তার প্রবলেমগুলো আপনাকে লিখে দিবে, আপনি অ্যাডমিন প্যানেল থেকে এই যে টিকেটে সেম ইমেলের মতোই সেম সব কিছু, কিন্তু এখানে রিপ্লে করা যাবে। আমি একটা টিকেটও আসলে ওপেন করে দেখাই, কারণ এগুলো খুব ইসেনশিয়াল জিনিস আসলে। হ্যালো স্যার, বাস এইটুকু শুধু লিখে পাঠাইলাম। এখন যখন আমরা অ্যাডমিন প্যানেলে যাব, অ্যাডমিন প্যানেলে গেলে আমরা যদি রিলোড দিই, ওইখানেও রিফ্রেশ দেওয়া যায়। তো এই যে চলে আসছে আমাদের এই যে ওপেন, একটা ওপেন টিকেট আছে, টিকেট ওপেন ক্লোজ নাকি ক্লিক করলেই এই যে ওপেন হয়ে গেছে। এই যে হ্যালো স্যার, এখন আপনি এখানে রিপ্লাই দিতে পারবেন, হাই, হাউ মে আই হেল্প ইউ। তো এইভাবে আপনার যত কিছু রাখার সেটা রাখার ট্রাই করছি। এটা হলো টিকেট, এবং এখান থেকে রিজলভ, যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে রিজলভড, ক্লোজড হয়ে গেলে এটার সে রিপ্লাই করতে পারবে না। কারণ এখন যদি আমরা ইউজার প্যানেলে যাই, যে রিলোড দিই, এটা কিছুক্ষণ পর অটোমেটিক রিলোড হইতো আসলে,
হাউ আই এম, এই যে অ্যাডমিন এটা করছে। এখন আপনার প্রবলেমটা এখানে আপনি ডেসক্রাইব করে সেন্ড করে দিবেন। হ্যাঁ, এখন এই দেখুন ওপেন করা আছে, কিন্তু আমি যদি এটা ক্লোজ করে দিই যে আমার প্রবলেম সলভ হয়ে গেছে, এটার দরকার নাই। এটা এখান থেকে ক্লিক করেও ক্লোজ করা যায়, তো এই যে ক্লোজ। এখন আমার এটা আর কিছু করা যাবে না, এই যে দিস টিকেট ইজ ক্লোজড। তো টিকেটের সিস্টেমটা এইভাবে কাজ করে। এগুলো লাগে না সচরাচর। জিপিটি সাইটে আমরা আসি হলো আপনার অ্যাকাউন্ট খুলবো, গেটার গেট কাজ করবো, গেটার গেট আর্নে যাব, অফারটা করব, শেষ। সো এই হলো সিস্টেমটা আজকে। এখন আমরা সেটিংটা যেটা আসলে আমাদের দরকার, আমরা এগুলো কেটে দিচ্ছি সব। এটার বেশ কয়েকটা ভার্সন বানাইছি, যেটা পরে আমি দেখাচ্ছি লাস্টে। তো আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, এটা আমাদের অ্যাডমিন প্যানেলের অ্যাকাউন্ট, আমরা সেটিংয়ে যাই। আমি কী আসলে রাখার ট্রাই করছি, সেটাই হলো মেন আসলে আকর্ষণ, যে আসলে এই সাইটে তেমন কী আছে যে কারণে অন্যান্য সব সাইট থেকে এটা আলাদা। আচ্ছা, সামহাও আমি হয়তো লগড আউট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করার, সেটা হলো যে প্রথমে বেসিক সেটিং, এই সাইটের বেসিক্যালি কী আছে। বেসিক্যালি দেখুন, ইমেল কনফার্মেশন, রেজিস্টার করার সময়, অ্যাকাউন্ট খোলার সময় আপনার ইউজারকে ইমেল ভেরিফিকেশন করতে হবে কিনা, এটা অন করে দিলে ইমেল ভেরিফিকেশন করতে হবে, তা না হলে অ্যাকাউন্ট খোলা যাবে না, এটা অফ রাখতেছি। মাল্টিপল অ্যাকাউন্টস, আপনি কি চাচ্ছেন আপনার ইউজার একই আইপি থেকে মাল্টিপল অ্যাকাউন্ট করুক, সেম আইপি, তা না হলে কিন্তু দেখা গেছে যে আমি অ্যাডমিন, আমার কোনো ম্যানেজার এই দেশেই থাকে, সে যদি আবার অ্যাকাউন্ট করতে চায় তাহলে এই কান্ট্রি থেকে আর করতে পারবে না, এই আইপি থেকে, তাহলে আইপি চেঞ্জ করে করতে হবে। এটা অফ করে দিলে আর মাল্টিপল অ্যাকাউন্ট করা পসিবল না, একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট হবে। আচ্ছা, আইপি চেঞ্জ প্রোটেকশন, এটা অন করলে আপনার ইউজার যদি কাজ করতে করতে মাল্টিপল আইপি ইউজ করে, তাহলে সে ব্যান, অটোমেটিক ব্যান হয়ে যাবে, যে ইউজার উইল অটো ব্যান ওয়েন আইপি চেঞ্জড। ইউজার আইপি যদি চেঞ্জড হয় তাহলে সে অটোমেটিক ব্যান হয়ে যাবে, এটা একটু বেশি হার্ড লাইনে যায়। আচ্ছা, আইপি কোয়ালিটি চেক, আমাদের আইপি স্কোর যদি 70 বা 80-র নিচে থাকে তাহলে সে অটোমেটিক আইপি স্কোর ধরে তাকে সাইট থেকে বের করে দিবে, ব্যান করে দিবে, কাজ করতে দিবে না। এতে হয় কি, ভিপিএন বা আমাদের চার্জব্যাক সেটা হয় না। আচ্ছা, নোটিফিকেশান হলো উইথড্র ইমেলসে, আপনার যে ইউজার উইথড্র দিচ্ছে এটাকে তাকে ইমেলের মাধ্যমে পাঠাইতে চান কি না। যেমন আমি 1000 কয়েন উইথড্র দিলাম, এটা ইমেলের সাথে সাথে চলে যাবে যে আপনি 1000 কয়েন উইথড্র দিয়েছেন, বা আপনার অ্যাকসেপ্ট করা হইলেও ইমেলে চলে আসবে যে আপনার টাকাটা পাঠানো হয়েছে, ইমেইলে চেক করেন, বাইন্যান্সে টাকা পাঠাইছি চেক করেন, এরকম ইমেল অটোমেটিক আসবে যদি অন করা থাকে। আচ্ছা, রেফারেল বোনাস, ওই যে আমি একটু প্রোফাইল থেকে রেফার দেখাইলাম, এই যে রেফারেল বোনাস, হ্যাঁ, এটা প্রত্যেকটা কমপ্লিটেড টাস্কের উপরে কিছু বোনাস, আমি এই যে এখান থেকে ধরেন কত পার্সেন্ট দিবেন, যদি 10% বোনাস দেন তাহলে 10 দিলেই সেভ করলে হয়ে যাবে, 5% দিতে চাইলে এই যে 5 দিয়ে সেভ করলে হয়ে যাবে, হ্যাঁ, আর অফ করে রাখলে কোনো বোনাস যোগ হবে না। আচ্ছা, তারপর আসে ক্যাপচা সেটিংস। ক্যাপচা সেটিংসে ওই যে আমি প্রথমে দেখাইলাম যে যদি অন করেন তাহলে কিন্তু লগ ইন এবং রেজিস্ট্রেশনে গুগল ক্যাপচাটা যাবে। আচ্ছা, এই গেল বেসিক সেটিংসে। এখন আমরা আসি উইথড্রলস অপশনে। আমাদের উইথড্রলসের যে মেথডগুলা, পেপাল আছে, বিটকয়েন আছে, বাইন্যান্স আছে, লাইট কয়েন আছে, আমরা নতুন একটা অ্যাড করতে চাচ্ছি। আমরা কি অ্যাড করতে পারি নতুন? আমরা নতুন ধরেন যে কোনো একটা কয়েন অ্যাড করি, যেমন আমি যদি বিটকয়েনটা এবার আচ্ছা, আমি ডগি কয়েনটা অ্যাড করি আপনাদের দেখানোর জন্য। ধরেন এটার একটা যে কোনো একটা ইমেজ যদি আমি নেই, এই ইমেজটা যদি আমি নেই, কপি ইমেজ লিঙ্ক, তাহলে এখন এখানে না, সরি, এই ব্রাউজারে। আচ্ছা, মেথড নেম ডগি কয়েন, ইমেজের লিঙ্ক যেটা কপি করে নিয়ে আসলাম আমি, এই যে দিয়ে দিলাম। এবং মিনিমাম কত উইথড্র রাখতে চাচ্ছেন, ধরেন $1, $2, $5,
কত কয়েন রাখতে চাচ্ছেন, 1000, 2000, 5000। আমি চাচ্ছি ডগি কয়েনে 1500 কয়েন থাকবে, তাহলে 1500 নিচে কেউ দিতে পারবে না। আচ্ছা, অ্যাড করার সাথে সাথে ভ্যালিডেশনের তো মানে এই যে এটা ইমেজটা তার নাই, ইমেজটা নট সাপোর্টেড ইমেজ। তো আমরা যদি অন্য একটা ইমেজ নিয়ে আসি, এনক্রিপ্টেড ইমেজগুলো নিতে চায় না, কপি ইমেজ লিঙ্ক। এইখানে আসলে ইমেজ আপলোডের অপশন রাখা হয় নাই, কারণ এইসব ইমেজ আপনি বারবার চেঞ্জ করলে বা বারবারই করলে এটা কিন্তু সার্ভারে যে জমা হয়, ইমেজগুলা জমা হলে দেখা গেছে যে সাইটটা ভারী হয়ে যায়। এই যে লিঙ্ক কপি করে নিয়ে আসলেন, পেস্ট করে দিলেন, এখন হয়ে গেছে। বাস এই যে আপনার ডগি কয়েন, এই যে এটা 3 নাম্বারটা, চাইলে এখান থেকে এডিটও করতে পারবেন, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। আপনি চাচ্ছেন এখন 1500 বদলে 500 কয়েন দিয়ে নেবেন, তাহলে দিবেন। আচ্ছা, এখন যাই হোক, অ্যাড করার পরে আমরা এটাকে দেখব কোথায়, ক্যাশ আউটে গেলেই দেখতে পারবো। এই যে ওপেন করা হয়ে গেছে, মিনিমাম 1500 কয়েন এবং এন্টার ডগি কয়েন অ্যাড্রেস, বাস অ্যাড হয়ে গেল। এবং এটা যখন তখন আবার আপনার রিমুভ করা সম্ভব। সেটিংসে যান, উইথড্রলস অপশনে যান, এডিট করতে চাইলে এডিট, ডিলিট করতে চাইলে ডিলিট। আমি ডিলিট করে দিচ্ছি, কারণ ডগি কয়েনটা আমার আসলে দরকার নাই। আমি ডিলিট করে দিলাম, চলে গেল। বাস এখন আর আপনি ক্যাশ আউটে গেলেও ওই অপশনটা আর দেখতে পারবেন না। এত সিম্পল করে রাখা হয়েছে, যতটা ইজি করা যায় আমি ট্রাই করছি। আচ্ছা, এই গেল উইথড্রলস অপশন। এখন অফার ওয়ালস আমরা কীভাবে অ্যাড করব? এইখানে দেখেন অফার ওয়ালসের জন্য এই যে এতগুলো অ্যাড করা আছে। আমি যদি যে কোনো একটা ওপেন করি, এই যে এইটা ওপেন করলাম আপওয়ালটা, এই যে এইখান থেকে আমি এনাবেল ডিসেবল সব করে রাখতে পারবো, এভরিথিং। স্টার দিতে পারবো, 5 স্টার দিয়ে রাখছি আপওয়ালে। এই যে আমি আপওয়ালটা, এই যে এখানে 5 স্টার দেওয়া আছে, এই যে এটাকে 4 স্টার দেওয়া আছে, এখানে 3 স্টার দেওয়া আছে, এখানে আবার 4 স্টার দেওয়া আছে। ইচ্ছা মতো আপনার রেটিং, কোনটা কত চার্জ ব্যাক দিচ্ছে, কোনটা আপনাকে পেমেন্ট নিয়ে ঘোরাচ্ছে, ওগুলোর উপর ডিপেন্ড করে স্টার দিয়ে দিবেন এইখান থেকে। আচ্ছা, একটা অ্যাড করে দেখাই আমি আপাতত এখন কোনটা অ্যাড করে দেখাবো। আমি একটা কাজ করি, এই যে অফারি না, ক্লিক ওয়াল, আমি রেডিয়েন্ট ওয়ালটাই এখান থেকে আবার অ্যাড করে দেখাই। আমি আপাতত এটা অফ করি, এই যেটাকে অফ করে রাখলে আপডেট অফার ওয়াল, বাস এখন কিন্তু রেডিয়েন্ট ওয়ালটা এখানে দেখতে পারবেন না, চলে গেল, কারণ আমি এটা অফ করে রাখছি। এখন নতুন করে অন করলে তারপরে দেখা যাবে। আচ্ছা, নতুন করে কীভাবে আমরা করব, আপনার নতুন একটা অ্যাড করব। নতুন একটা অ্যাড করতে জাস্ট আমাদের কিছুই লাগবে না। আমি যদি অন্য একটা ব্রাউজারে লগ ইন করি, অন্য একটা ব্রাউজারে বা আচ্ছা রেডিয়েন্ট ওয়াল, আমি এটা থেকেই দেখাই। এটা তো ডিসেবলই, আমি এটা থেকে লগ আউট করে আমার মেন আইডিতে লগ ইন করলাম। লগ ইন করে এইটাতে আমি যাব সেটিংসে, যে ওইটা দেখে এটাতে আর কি, যাতে আপনাদের দেখানো যায় যে আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছি, এরকম কিছু আর কি। তো এটাকে আমি অন্য ব্রাউজারে নিচ্ছি। আচ্ছা, প্রথমে কি বলছে, অফার ওয়ালের নামটা আমরা কি অ্যাড করবো, রেডিয়েন্ট ওয়াল। তাহলে আমি রেডিয়েন্ট ওয়ালের নামটা নিয়ে আসি, কপি করলাম, এইখানে দিয়ে দিলাম। আমি একটু কাছে নিয়ে এসে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা থাক, এই মনিটরে থাক, আমার এখানে 2টা মনিটর, তো এই জন্য আমি কপি করতে পারছি। আচ্ছা, লোগো ইউআরএল, ওই যে উইথড্রল অপশনের লোগোটা যেভাবে কপি করলাম ওইভাবে আপনি, আমি দেখাই দিচ্ছি। যেমন ধরেন যে রেডিয়েন্ট ওয়াল, তো তাহলে রেডিয়েন্ট ওয়াল, এই যে রেডিয়েন্ট ওয়ালে গেলে এই যে ওদের লোগো এখানে পাবেন, এই যে লোগো, জাস্ট কপি ইমেজ লিঙ্ক করে এখানে বসায় দেন, হয়ে গেল। আচ্ছা, ক্যাটাগরি এটা কি সার্ভে নাকি অফার ওয়াল? অবশ্যই অফার ওয়াল, এই যে অফার ওয়াল। রেটিং কত দিবেন? আমি 4 স্টার দিচ্ছি আপাতত। আচ্ছা, ইউআরএল উইথ এপিআই কে, ওরা আপনাকে একটা এপিআই কে দিবে ইউআরএল সহ, ওইটা আপনার লাগবে। আমি দেখি এখানে কারোটা লগ ইন করা আছে কিনা, থাকলে ওইটা একটু দেখাই দিই। এখানে একটা আছে, আমি এটা দিয়ে আপাতত দেখাই। এটা কার জানি না, অনেকের আসলে আমাদের এখানে, আমার এখানে প্রায় 100-র উপরে সাইট বিক্রি করছি আমি, সবাই আমি মোটামুটি এগুলো অ্যাড করে দিই, তো আমার কাছে থাকে। তো সাইটসে যাই, এখানে দেখেন এই যে এখানে সব আছে,
এইখান থেকে এই যে ইন্টিগ্রেশনটা, এটা কপি ক্লিক করলে এটা আসবে এবং এইখানে একটু এই যে আসছে এইটা ট্র্যাকিং লিঙ্ক, এই যে ট্র্যাকিং লিঙ্ক, এটা কপি করবেন। আমি কপি করলাম এবং এই যে ইউআরএল উইথ এপিআইকে, এখন যেহেতু এপিআইকে এই যে স্ল্যাশ, তার মানে এখানে কিন্তু আর কিছু না, শুধু ইউআরএল উইথ এপিআইকে। কিন্তু এই যে ইউআরএল এবং এই যে ইউজার আইডিটা আমার এক্সট্রা আসছে, ইউজার আইডি অটোমেটিক বুঝবে, সুতরাং এটা আমি কেটে দিব, স্ল্যাশ থাকবে, ইউজার আইডিকে শুধু কেটে দিব। তাহলে এখন মোটামুটি এখন এটা এনাবেল না ডিসেবল করে রাখবেন। যদি ডিসেবল করে রাখেন তাহলে এইটা সেভ হবে এখানে, কিন্তু আর্ন পেজে শো করবে না, ওভারঅল পেজে শো করবে না, কারণ এটা ডিসেবল করা। আবার এনাবেল করলে তখন শো করবে। আমি এনাবেল করেই অ্যাড করতেছি, এই যে অ্যাডেড হয়ে গেছে। আমি অ্যাড করলাম রেডিয়েন্ট ওয়াল, এই যে এটা কিন্তু আগের রেডিয়েন্ট ওয়াল যেটা ডিসেবল করা ছিল, নতুনটা সম্ভবত নিচে, এই যে নিচে রেডিয়েন্ট ওয়াল। আমরা এটা এখন একটু দেখে আসি, আর্ন পেজে যাই, এই যে সবার লাস্টে রেডিয়েন্ট ওয়াল চলে আসছে, ক্লিক করলে দেখা যাবে। এই যে আমার যেহেতু এখন ওপেন করা নাই, আইপি অন করা নাই, আইপি ছাড়া অফার রেডিয়েন্ট ওয়ালে তেমন একটা নাই বাংলাদেশ থেকে। তো এই হইল এত ইজি অ্যাড করাটা, কিছুই না, জাস্ট সেটিংসে যাবেন, অফার ওয়ালে যাবেন, নাম লোগোটা কপি করে আনবেন, একটা ক্যাটাগরি ধরাই দিবেন, একটা র্যাঙ্কিং ধরাই দিবেন, আর শুধু এই যে লিঙ্কটা আর এপিআই কেটা, বাস আর কিছু না, দিয়ে অ্যাড করে দিলেই অটোমেটিক অ্যাড হয়ে যাবে, কাজ করা শুরু করে দিবেন। হ্যাঁ, আর কিচ্ছু করতে হবে না। আর আগের স্ক্রিপ্টগুলোতে দেখা গেছে যেটা অ্যাড করতে গেলে ডেভেলপারদের হাতে পায়ে ধরতে হতো, ভাই 2 দিন 3 দিন ধরে ঘুরতে হতো যে ভাই একটু অ্যাড করে দেন, ভাই একটু অ্যাড করে দেন, কাজ করব। আমি চাচ্ছি যে যত টাফ স্মুথ রাখা যায়, যতটা ইউজার ফ্রেন্ডলি রাখা যায়। আচ্ছা, এই গেল অফার ওয়ালেটের বিষয়টা, আমি লাস্টেটা ডিলিট করে দিই, কারণ এটা আমার না যেহেতু, পরে আবার কেউ কাজ করলে ওইটাই যে জমা হবে। আমি এইটাকে অন করে দিই, এটাকে এনাবেল করে দিই, তাহলে আমারটা এনাবেল থাকলো। আচ্ছা, এখন আসি আমরা পেন্ডিং টাস্কে। পেন্ডিং টাস্ক জিনিসটা কি? পেন্ডিং টাস্ক হলো, যদি ধরেন আপনি কোনো অফারকে পেন্ডিংয়ে দিতে চাচ্ছেন, হ্যাঁ, যেমন ম্যাক্স কয়েন পার টাস্ক, ধরেন 3000 কয়েনের উপরে যদি কোনো কেউ করে তাহলে সেইটা পেন্ডিংয়ে দিব। কত দিনের পেন্ডিংয়ে? ধরেন 30 দিন দিলেন বা 45 দিন দিলেন, মানে ওই অফার ওয়াল থেকে আপনি যেদিন পাবেন রিপোর্ট, আপনি সচরাচর 30 দিনের দিন রিপোর্ট পাওয়া যায়, 30 দিন পরে আপনি 30 দিনের দিয়ে দেন, যে কারণ এগুলো রিস্ক অফার। হ্যাঁ, 30 দিনে তা আপনার 3000 কয়েনের উপরে গেলে ওটা রিস্ক অফার, ওটা চার্জব্যাক বা পেন্ডিং খাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি পেন্ডিংয়ে দিয়ে দেন। আপনি যদি পেন্ডিংয়ে দেন তাহলে এই কয়েনটা ইউজারের জমা হবে যে পেন্ডিংয়ে, এই যে এইখানে আর ব্যালেন্স জমা হবে না, জমা হবে এইখানে। সুতরাং এই পেন্ডিং টাস্কে জমা হইলে এটা 30 দিন পর আপনি অ্যাড করে দিবেন, এই যে এইখানে আসবে অ্যাডমিন প্যানেলে গেলে এই যে পেন্ডিং টাস্কে আসবে, এখানে আপনি ডেট সহ দেখতে পারবেন, প্রতিদিন কাটটা প্রতিদিন চেক করে আপনি ওকে করে দিতে পারবেন। অটোমেটিক হওয়ার কথা, যদি না হয় আপনি জাস্ট একটা করে টিক চিহ্ন দিতে হবে, দিলেই ওকে হয়ে যাবে। যেরকম ধরেন আমি একটা করে দেখাই, এই যে কমপ্লিট টাস্কের একটাই, যেটা প্রথমটা আমি যদি যেটা পেন্ডিংয়ে দিই, এখন এই যে পেন্ডিং টাস্ক একটা চলে আসলো, ক্লিক করেন, এই যে এরকম আসবে। আপনি দেখে দেখে যে এটা কি চার্জব্যাক খাইছে কিনা, যদি চার্জব্যাক খায় তাহলে আপনি এই যে চার্জব্যাক দিয়ে দিবেন, অটোমেটিকই চার্জব্যাক আসবে যদিও, তারপর না গেলে এটা দিয়ে দিবেন। আর এটা হলো 30 দিন পরে বা 7 দিন পরে যে কয়দিন পেন্ডিংয়ে দিয়েছেন ওইখানে যে ডেট আসবে, এই যে কোন ডেটে আপনি এটাকে পেন্ডিং করছেন এবং রিলিজ ডেট কবে। যেহেতু আমি রিলিজ ডেট সেট করি নাই তাই ইনভ্যালিড। আপনি যদি ওইখান থেকে সেট করেন তাহলে আসবে, তাহলে যে টাস্কটা কমপ্লিট করে দিবেন তখন তার ইউজারের কমপ্লিটে চলে যাবে আবার এই যে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম সেটিংসে। এইভাবে এইখান থেকে আপনার ম্যাক্স কয়েনটা 3000 কয়েনের উপরে গেলে, আবার মিনিমাম কয়েন অনেকে আছে 100 কয়েনের অফার করে, 200 কয়েনের অফার করে বা 10 কয়েনের অফার করে, ওইটা তার উইথড্র দেওয়া যায় না আসলে। তো আপনি বলবেন কি যে যদি কেউ 100 কয়েনের নিচে করে তাহলে সে 15 দিনের পেন্ডিং, তাহলে এই 100 কয়েন তোলার জন্য সে আরও কাজ করবে, ইউজারকে দিয়ে আমরা আরও কাজ করাই নিব আর কি। এই জন্য পেন্ডিংয়ে দিয়ে দিলাম 15 দিনের, ওইটা জমা হতে হতে সে আরও কাজ করবে। আচ্ছা, সেভ করে দিলেই এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এই গেল ম্যাক্সিমাম এবং মিনিমাম কয়েন দিয়ে পেন্ডিং। এবার আমরা দেখব অফার আইডি দিয়ে পেন্ডিং। অনেক সময় দেখা গেছে যে আমরা শিওর থাকি যে এই অফারটা চার্জব্যাক আসবে,
তো ওই অফারের আইডিটা যদি এখানে সেট করে ডেটা সেট করে দেই, যেমন আমি একটা অফার ধরেন এখানে যেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাই, এই যে এটা যদি যে অফারটা হচ্ছে এই অফারের আইডিটা যদি আমি নিয়ে আসি, অফারের আইডি অবশ্যই আছে, এই যে অফারের আইডি, এটা যদি আমরা কপি করে আমাদের এইখানে যাই এবং এইটাকে বলি যে এই অফার যদি কেউ করে তাহলে সে 30 দিনের পেন্ডিং, কারণ এই অফারটা চার্জব্যাক আসতে পারে, দিয়ে অ্যাড করে দিলেই এই যে অ্যাড হয়ে গেছে। এখন সেভ করে দিলেই এই অফারটা যতজনই করুক 30 দিনের পেন্ডিং খাবে, 30 দিন পর রিলিজ হবে এটা। আবার আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। তো এই হলো সিস্টেম, এত সুন্দর করে করা আসলে। আচ্ছা, এটা হলো অফার আইডি দিয়ে পেন্ডিং। এখন আপনি চাইলে অল টাস্ক পেন্ডিং এটা ওপেন করে দিলে যে কোনো অফারই কেউ করুক কত দিনের পেন্ডিং দেবেন, 30 দিন অথবা 15 দিন। যে কোনো অফার কেউ করলেই এখানে আর ব্যালেন্স জমা হবে না, তার জমা হবে যে এই যে পেন্ডিং টাস্কে, এবং 15 দিন পরে তার ব্যালেন্স যোগ হবে, তখন সেটা উইথড্র করতে পারবে। এই হলো পেন্ডিং টাস্ক। আচ্ছা, তাহলে আমরা পেন্ডিং টাস্কটা দেখলাম, এবার এসএমটিপি সেটিংটা দেখি। এসএমটিপি সেটিংটা হলো আপনার ইমেইলের জন্য, যেমন ওই যে আমরা ইমেল টিমেল পাঠাবো কীভাবে, কি এটা এইখান থেকে, এটা ডেভেলপারের হ্যান্ডেল করার বিষয় আসলে, এটা আপনার হ্যান্ডেল না করলেও চলবে। তো যাই হোক, এটা আমি অফ করে রাখছি। আচ্ছা, তো এই ছিল একটা ওভারঅল বিষয়, একটা জিপিটি সাইটে যা থাকে যেভাবে থাকে এটা দেখানোর ট্রাই করছি। এটা মার্কেটে অলরেডি কয়েকটা সেল হয়েছে, আমি এটার বেশ কয়েকটা থিম বানাইছি। এটা একটা প্যাটার্ন ছিল, একটা থিম ছিল, যেটা আমি মোটামুটি আপনাদের দেখানোর ট্রাই করলাম। এটার আরেকটা থিম হলো, আমি লগ আউট করে দেই এটা থেকে, এটা কেটে দেই। এটা আরেকটা থিম, যেটা ওই সেম কিন্তু জাস্ট থিম চেঞ্জ। এটা আপনার গ্লাস আইকনের উপরে, আমি লগ আউট করি। এটাতে সব কিছু ট্রান্সপারেন্ট, গ্লাসি একটা ফিল পাবেন এখানে। এটা তো ক্লিক করলে লগ ইন করতে হবে। যেমন প্রথম থেকে টাইম লাইন থেকে যদি দেখাই, এই যে টাইম লাইনে ক্লিক করলে গ্লাস ইফেক্ট সব কিছুতেই। স্টার্ট আর্নিং ক্লিক করলে আর্নিং, এই যে অফারগুলো গ্লাস, এটাও ক্লিক করলে গ্লাস, সাইড বারগুলো গ্লাস, সব গ্লাস। মানে আমি ট্রাই করছি যে একটা জিনিস দেখা গেছে একঘেয়েমি লেগে যায় দেখতে দেখতে, যতটা সুন্দর মতো করা যায় আর কি। তারপর আপনাদের যদি কোনো পছন্দ থাকে যে ভাই আমার ওই ডিজাইন পছন্দ, এরকম করে দেন, করে দিতে পারবো ইনশাল্লাহ। তো এই হলো অবস্থা। আরেকটা আছে, এই যে এটাও মোটামুটি ভালো একটা ডিজাইন। এগুলো সবগুলোই সুপার ফাস্ট ওয়েবসাইট। আমি যদি এটা কেটে দিয়ে আবার ঢুকি, দেখেন 1 সেকেন্ডের ভিতরে সাইট লোড হবে। এই যে আমি এখানে ক্লিক করার সাথে সাথেই এই যে লোড হয়ে গেছে সাইট, এত ফাস্ট। লগ ইন বলেন, যে কোনো কিছু। যেমন এটাতে রিমেম্বার মিটা করা নাই, অফ করা আছে। আমি যদি রেজিস্ট্রেশনে যাই, রেজিস্ট্রেশনটা করে দেখাইলাম, এটা তো লগ ইন করে দেখাই যে লগ ইনটা কতক্ষণ লাগে। হয়ে গেছে দেখেন সেকেন্ডের মধ্যে। আচ্ছা, প্রোফাইলের ইমেজটা আমি কীভাবে আনছি এটাও একটু দেখায় দিই। ধরেন আমি অন্য একটা অ্যাকাউন্ট করে, আচ্ছা এটাতেই দেখাই। আমি যদি এই ইমেজটা চেঞ্জ করতে চাই তাহলে কিছুই না, এই যে আমার ডিটেলস যেটা আগেও দেখাইছি, ক্লিক করে এই যে এডিটে যে এই যে ইমেজের লিঙ্কটা, এটা কাট করে আপনার ফেসবুক থেকে বা গুগল থেকে বা ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো জায়গা থেকে জাস্ট ইমেজের লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। আমি এখানে একটা বিড়ালের ছবি আনতেছি, ধরেন এইটা দিলাম অথবা এটা দিলাম, কপি ইমেজ লিঙ্ক করবো আমরা, এই যে কপি ইমেজ লিঙ্ক এরকম। অথবা আপনি এখানে আমার নাম, আপনাদের ফেসবুক আইডি থাকলে তো নাম আসার কথা। এই তো চলে আসছে আমার ছবি। ধরেন এটি যদি দিই তাহলে কপি ইমেজ লিঙ্ক, তাহলে এখানে এখন এই তো চলে আসছে লাইভ, একদম সব লাইভ। এখানে আপনার ওই পেজ রিলোড দিয়ে একটা কিছু করতে হবে বা কোনো কিছু করতে হবে এরকম কিছু না, বাস অটো ক্লোজ হয়ে যাবে সব, এই যে এবং সেভ হয়ে গেছে, এবং এটা রিলোড দিলেও থাকবে। এই যে হ্যাঁ, এটা আরেকটা ডিজাইন করছি আপনার গ্রেডিয়েন্ট কালারের ভেতরে,
সব কিছুতে গ্রেডিয়েন্ট, এটা আপনার এই যে এগুলো টেক্সট সব গ্রেডিয়েন্ট, এটাতে এই যে বর্ডার কালার আছে সুন্দর একটা, মানে যার যেরকম পছন্দ আমি ট্রাই করছি সেরকম একটা ডিজাইন রাখার। এই যে তো এই হলো অবস্থা। তো আমি মনে করি যে এখন এই সাইটের যাবতীয় বিষয়বস্তু আপনারা সবাই বুঝতে পারছেন, আমার আর বিস্তারিত বোঝানোর দরকার নাই। কারো যদি জিপিটি সাইট লাগে এরকম বা অফারওয়াল লাগে তো জানাবেন, ইনশাল্লাহ ট্রাই করব। এছাড়াও আরও ভালো ভালো কম দামি, এটা একটু হাই বাজেটের সাইট, যেহেতু এগুলোতে অনেক স্মুথ, অনেক আলট্রা স্মার্ট টেকনোলজি ইউজ করা হয়েছে, এগুলো অনেক ফাস্ট, অনেক স্মুথ। আপনার নর্মাল অনেক সাইট আছে, যেমন কমের ভিতরে দেখা গেছে $350-400 মধ্যে আপনি এই যে luckycash.co, এটাও আমার স্ক্রিপ্ট তৈরি করা আমার এক ভাই চালায়, এক ভাই আমার কাছ থেকে নিয়েছে, উনি চালায় এটা। এটার ভেতর আমি আর ঢুকে দেখাচ্ছি না, বাইরে থেকে দেখাইলাম, ভেতরেও অনেক ভালো সিস্টেম। তারপরে আপনার পেইড ইউনিভার্স, এগুলো আসলে এত মনে থাকে না, প্রায় 50 না 100-র বেশি সাইট আসলে আমার হাতে ডেভেলপ করা হয়েছে। এটাও অনেকটা এরকমই কিন্তু একটু ডিফারেন্ট আছে ভেতরে, এটা বাইরে কোনো চেঞ্জ নেই কিন্তু ভেতরে ডিফারেন্ট আছে, এবং সবগুলোই রানিং কাজ করা হচ্ছে এই যে উপরের টাইম লাইন। তারপরে আপনার এরকম আরও সাইট আছে, যেমন cashraid.co, আমি কিন্তু এগুলো র্যান্ডমলি নাম মনে করতেছি, আমি এত সাইট আমার এখান থেকে ইউজাররা নিছে যে আমার আসলে নামই মনে থাকে না, এবং এই স্ক্রিপ্টটা যথেষ্ট পরিমাণে চুরি হয়েছে। হ্যাঁ, আমি ডেভেলপাররা বাংলাদেশের ডেভেলপার তো জানেনি, নামমাত্র ডেভেলপার, HTML CSS শিখাইছে তার ওয়েবসাইট বানায়, বেসিক PHP শিখায়, একটা জিপিটি সাইট বানানোর মতো ক্ষমতা আসলে তাদের নাই। হ্যাঁ, আমি কারো খারাপ বলতেছি না, কিন্তু আসলে তো তারা করে কি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমার স্ক্রিপ্ট চুরি করে হালকা কালার টালার চেঞ্জ করে সেল করে, কারণ তারা নিজেরা বানাইতে পারতেছে না। হ্যাঁ, তো এই যে দেখেন মার্কেটে আমি বলবো যে আমাদের দেশের অন্তত যারা জিপিটিতে কাজ করতেছে প্রায় 60% আমার স্ক্রিপ্ট দিয়ে কাজ করতেছে। আমি বেশ কয়েকটা ডিজাইনে কাজ করছি, হয়তো বা ডিজাইন দেখলে মনে হবে যে না এটা অন্য কেউ বানাইছে বা নাকি, কিন্তু 60%ই আমার স্ক্রিপ্ট। ওই কালার টালার চেঞ্জ করছে ডেভেলপাররা নিয়ে, বা হয়তো বা অনেকেই নিয়ে রিসেল করতেছে, দেখা গেছে যে চুরি করে নিয়ে সেল করতেছে, এরকম অনেক আছে। হ্যাঁ, তারপর আরও বেশ কিছু ডিজাইন আছে, এটা তো জাস্ট একটা, এরকম আরও রানিং অনেকগুলো সাইট আছে। যেমন কিছুক্ষণ আগে আমি একটা সাইটে একটা আপডেটের জন্য ঢুকছিলাম, paidmoney.co বোধ হয়, এটা এত কালার করছে শামীম ভাই, এটা শামীম ভাইয়ের সাইট কুষ্টিয়ার, উনি এত কালার করছে সাইটে, মানে যে যেভাবে চায় আসলে সেভাবে দেওয়ার ট্রাই করি। এবং প্রত্যেকটা সাইটের আপনারা যদি যে কপিরাইট অপশনে যান, ক্লিক করলে আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন, আমার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, এই যে আমার হোয়াটসঅ্যাপ চলে আসছে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ প্রত্যেকটা সাইটের। এবং যারা চুরি করে বিক্রি করে ওরা তারা তো কিছু জানে না, ওরা দেখা গেছে যে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি যে এই সাইটেও ক্লিক করবেন আমার হোয়াটসঅ্যাপ বা আমার ফেসবুকে চলে আসবে, ওদের সাইটেও ক্লিক করলে দেখবেন যে চলে আসে এইভাবে। তো যাই হোক, আবার এটাতে আসবে না, কারণ এগুলো এটাতে ফেসবুকে নিয়ে যাবে আমার, এই যে ক্লিক করলে এটা তো আমার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো যাই হোক, আপনাদের জিপিটি সাইট লাগলে বা সাইট নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানাবেন, ট্রাই করবো সলিউশন দেওয়ার বা সলভ করে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।